কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কাছে কিছু টাকা থাকা, বলেছিলেন মার্কিন লেখিকা ক্লেয়ার বুক। বিশ্লেষণকারী একজন পুরুষ হয়েও নারীদের নিয়ে এত সুন্দর ভাবনা। আমি এবং আমার কাছের বা দূরের অসংখ্য নারীকে দেখেছি দিনের পর দিন সম্পূর্ণ শূন্য হাতে দিন কাটিয়ে দিতে। কেবল গড় সংসার করা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত ও দারিদ্রতা শ্রেণীদের নারীদের ক্ষেত্রে এটা ঘটে না। প্রায় সকল শ্রেণীর নারীদেরকে এই অর্থহীন অনিরাপদ সময় পার করার অভিজ্ঞতা আছে। এটা প্রচন্ড রকম একটা পরনির্ভরশীল জীবন। বলতেই পারেন যে স্বামী বা পরিবারের কর্তা ব্যক্তি যদি নারীর সকল চাহিদা মিটিয়ে রাখেন, তবে তার নগদ টাকা থাকার দরকার কি? দরকার আছে বস। নারীদের এমন অনেক প্রয়োজন থাকে যা মেটানোর জন্য কর্তা ব্যক্তির কাছে টাকা চেয়ে নিতে বিব্রত হয়, সংকোচ করে, তবুও বাধ্য হয়ে চেয়ে নিতে হয়, কারণ প্রয়োজন কখনো লজ্জা মানে না। অথবা এমন অনেক প্রয়োজন অনেক নারীরা সংকোচের কাছে হেরে গিয়ে টাকা নিয়ে চেয়ে পূরণ না করে কাটিয়ে দেন দিনের পর দিন, যা আমাদের কর্তা ব্যক্তিরা কখনো উপলব্ধি করতে পারেন না। কেবল সংসারী নারীরাই নয়, আমি নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত অনেক কর্মজীবী নারীকেও দেখেছি সারা মাস কাজ করে এরকম অসহায় শূন্য হাতে দিন কাটাতে। তাদের কর্তা ব্যক্তি নিজের আয়ের পাশাপাশি সেই নারী সদস্যের আয় করা টাকাটাও একরকম ফোর্স করে সবটা আদায় করে নেয়। ফলে কাজ করেও সেই নারীকে হতে হয় পরনির্ভরশীল। অথচ এসব নারীদের নানা রকম প্রয়োজন মোকাবেলা ছাড়াও কখনো কখনো এমন কিছু বিপদ মোকাবেলা করতে হয় যার জন্য সে প্রস্তুত থাকে না। সেই সময়টা তার হাতে কিছু টাকা না থাকায় সে যে কি পরিমাণ অসহায় বোধ করে তা কেউ বুঝতে পারবে না, কেবল ভুক্তভোগী ছাড়া। তবুও পুরুষ বা কর্তা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই তাদের সেই অসহায়ত্বটা বোঝার চেষ্টা করে না। পক্ষান্তরে তাদের উপর নানা রকম নিয়ম নিষেধের দেয়াল তুলে দেয়। অথচ আমি দেখেছি আমার মা ঠাকুমা থেকে শুরু করে আরো অনেক নারীদের মধ্যে এরকম স্বভাব আছে যে ঘরে কারো বিপদের মুহূর্তে যখন কোনোভাবে কর্তা ব্যক্তি টাকা পয়সার ব্যবস্থা করতে পারে না, তখন নারীরাই তাদের কাছে টাকা থাকলে অনায়াসে বের করে দেয়। সেই কঠিন মুহূর্তে পাশে দাঁড়ান নারীরাই, এবং তারা নিজ প্রয়োজনে খরচের বেলায় খুবই হিসেবি। তারা নিজেদের কাছে কিছু টাকা থাকলেও সেই টাকা অপ্রয়োজনে খরচ করেন না, কেবল অনেকটাই নিরাপদ বোধ করেন, যা তার জন্য ভীষণ দরকার। এখন বলতে পারেন সবার এই অবস্থা নেই যে ঘরের নারীদের হাতে কিছু টাকা রেখে দিবেন, এটা অবশ্যই ঠিক। তাই বলে সকল নারীকে কর্মজীবী হয়ে যেতে হবে সেটাও আমি বলছি না। তাদেরকে অন্তত ঘরে বসে হলেও কিছু টাকা আয় করার সুযোগ তো দিতে পারেন। এখন প্রযুক্তির কল্যাণে অনেক নারীরাই ঘরে বসে নিজের সংসার সামনে নিজের জন্য কাজটা নিয়ে উদ্যোক্তা হয়ে কাজ করার সুযোগ পাচ্ছে, যেখানে কিছুটা সময় দিয়ে নিজের উদ্যোগ প্রেজেন্ট করলে কিছুটা আয় নিশ্চিত করা কঠিন কিছু না।